আর সহকারী আছেন আমরা মোর আর দুইজন, এমনকি আমাদের কোনো সহায়ক নাই, নাইট গার্ড নাই, কোনো পিওর নাই। আমাদের বিষয় হচ্ছে যে আমাদের জনগণের নিজস্ব জায়গা নাই, নিজস্ব বিল্ডিং নাই, জনগণের দরকার আমাদের। এই মানুষ দিয়ে জনগণ বারবার আসতেছে, ফেরত ধরে নিতে পারতেছে না, কিন্তু আমাদের তো জনবল নাই। জনবল যদি থাকে তাহলে জনগণ আরো বেশি সেবা পাবে। রাইট, এক্স্যাক্টলি। পাশ্চাত্য দার্শনিক রাশমিন বলেছেন এই পৃথিবীতে মানুষের তিনটি কর্তব্য রয়েছে। একটা হচ্ছে ডিউটি অফ ওয়ার্ক, মেনে চলো বা ভগবানের হুকুম মেনে চলো। এরপরে রাশমিন তার তৃতীয় নম্বর মধ্যে বলেছেন ডিউটি অফ ম্যানকাইন্ড, অর্থাৎ মানবসেবা একটি দল। আপনি যে মানবসেবা করে যাচ্ছেন আপনারা, এই জন্য আপনাদেরকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। এখানে আমাদের কাকা আছেন। কাকা, আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে এটা যে অরক্ষিত অবস্থায় আছে, যে কোনো মুহূর্তে ঝুঁকিপূর্ণ কাজটা হয়ে যেতে পারে এবং ইতিমধ্যে হয়েছে, এটার জন্য আপনি একটু চ্যানেলে কথা বলবেন আমাদের বিল্ডিংটা। আমি মোহাম্মদ আব্দুল্লাহ আজিজ, মোর আর সাব রেজিস্ট্রি অফিস কোম্পানিগঞ্জ সিলেট। আমরা যে অফিসে আছি এই অফিসটা অনেক পুরাতন এরশাদ সাহেবের আমলে হয়েছিল। আর বিশেষ করে সিলেট জেলার কোম্পানিগঞ্জে বছরে একাধিক পানি আসে এবং মানুষের প্রকৃত কোটি টাকার দলিল কাছে আমরা এই দলিলগুলি সমর্থন করি। প্রতি বছর বন্যার পানি অফিসের ভিতরে প্রায় 5.5 ফুট পর্যন্ত হয়ে যায়। আপনাকে অশেষ ধন্যবাদ। আপনার যে ফ্লাড অফ কস্ট নিয়ে যে সংরক্ষণ করে রাখি, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি যে কথাগুলি তুলে ধরেছেন, আমি দাদার কাছে যাচ্ছি। দাদা, দাদা, হোয়াটস ইউর নেক্সট ড্রিম অ্যান্ড নেক্সট গোল? আগামী দিনে আপনি স্বপ্নটি নিয়ে আছেন বেঁচে, সেই কথাটা একটু চ্যানেলে তুলে ধরুন। আমরা ভবিষ্যৎ, সুন্দর ভবিষ্যৎ চাই, আমাদের ভালো থাকতে চাই, এটাই আমাদের কামনা। ধন্যবাদ আপনাকে। আমি একটু প্রামাণ্য চিত্রটা নিচ্ছি। আমরা বর্তমান যেহেতু আমরা আগে আমাদের আনিস ইসলাম স্যার ছিলেন আমাদের আইনমন্ত্রী, উনি যেহেতু নাই, এখন কেয়ারটেকার সরকার আছে, ওনাদের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি এটা যাতে বাংলাদেশের মধ্যে ম্যাক্সিমাম আপনার সাব রেজিস্ট্রার অফিসটা কিন্তু ডিজিটাল আকারে চলে আসছে এবং মডেল সুন্দরভাবে আসছে। তো সেই সুবাদে আমরা বর্তমান কেয়ারটেকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি সরকারের কাছে যে ভবনটি যাতে পূর্ণাঙ্গভাবে সুন্দরভাবে তৈরি করা দেওয়া হয়, তাতেই কিন্তু আপনারা সুবিধা হবেন, এতে জনগণও সুবিধা হবে এবং আপনারাও ইয়ে থাকবেন। আর আমি সাংবাদিক হিসাবে একটি কথা বলবো, থাকবো না কেউ বদ্ধ করে দেখবে আবার জগৎটাকে কেমন করে ঘুষে মানুষ যুগান্তরের খুনিবাদাকে দেশ হতে দেশ দেশান্তরে। দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাকি প্রাণা চিত্রগুলি আমি নিচ্ছি। কোথায় কোথায় আপনার ভাঙাচোরা আছে এই কথাগুলো একটু চ্যানেলের মধ্যে তুলে আসছে। আমাকে সাহায্য করছেন চ্যানেল থেকে দাদা ভাইয়া, বাবর ভাই, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে চ্যানেলে আপনি তুলে ধরার জন্য। বুঝতে পেরেছি কি দেখার কথা কি দেখছি, কি শোনার কথা কি শুনছি। 57 বছর পরও আমি স্বাধীনতাটাকে খুঁজছি। কোথায় আছে আমরা? বলবীর বল উন্নতম মসি শির নেহারি ঐনত শিরই শির করি মাদ্রি হুলক দোলক গোলক বেধিয়া খুদা আসন আরস ছেদিয়া উঠিয়াছে চির অবিশ্ব আমি বিশ্ববিদাত্রী। আমি বলবো সাংবাদিকের কলম এবং ক্যামেরা কারণই সমাধানত করে না এবং করবেও না যারা এই অসাহায্যকর কাজগুলি করেছেন এবং যে অরক্ষিত অবস্থার মধ্যে আছে, এটা একটা ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে আছে। একটা ব্যাংক সেখানে সরকারে ইতিমধ্যে একটি কথা খুব বলতে হয়, বাবা ভাই যে কথাটা বললো এবং আমাদের ক্যানিং সাহেব যে কথাটা বললেন, আমরা জানি যে আমাদের রাজস্ব দ্বিতীয় স্থান ভ্যাট এবং ট্যাক্স কিন্তু আমাদের এই সাব রেজিস্ট্রার অফিস থেকে আসে। আর না হলে আজকে আমরা পদ্মা সেতু, কমলা ট্রেন বা ডেভেলপমেন্টগুলি আজকে করতে পারতাম না। বাবু ভাই, আপনি এই ব্রাহ্মণ চিত্রটা তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনার এই পরিস্থিতি নিয়ে আপনার ওপিনিয়নটা বলবেন। না, আমরা আবারও বলছি, আগেও অনেকবার বলছি যে যা হওয়ার হয়ে গেছে, পিছনে আমরা বাদ দিয়ে সুন্দর একটা বাংলাদেশ চাই আমরা। ছাত্রদের যে দাবি, ছাত্রদের আমরা বারবার বলছি কোমলমতি, কিন্তু ছাত্ররা যদি এত কোমলমতি হতো তাহলে 52 হতো না, 69 হতো না, 71 হতো না, 90 হতো না, 18 হতো না, 24 হতো না। ছাত্রদের ধন্যবাদ জানাই এবং ছাত্রদের স্বপ্ন আমাদেরও স্বপ্ন, ছাত্রদের স্বপ্ন যেন পূরণ হয়। ছাত্রদের স্বপ্ন যদি পূরণ হয়, আলোকিত বাংলাদেশ এমনি তৈরি হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনি সামনের দিকে এগিয়ে যান।
আপনারা সবাই ভিতরে থাকবেন। আমরা যত ধরনের সমারোহণ হোক না কেন, হয়তো বা এক পাও চলে গেছে কিন্তু আরেক পা এখনও আছে। আমরা সাংবাদিকরা বাইরে থাকবো। আমরা সাংবাদিক হচ্ছে জাতির বিবেক এবং জাতির দর্পণ হিসাবে আমরা কাজ করব। অতএব আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। অগ্রিম আপনার দুর্গাপূজার শুভেচ্ছা দিয়ে আপনাদেরকে বিদায় রেখে রাখছি। আপনাকে ধন্যবাদ। আগামী শুভেচ্ছা আপনাকে রইল।